গুয়াহাটির দিকেই নজর, যেখানে ফ্যান্সি বাজারের লাচিত ঘাটের সামনে দুর্ঘটনা। গ্রিন বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। ঘটনাস্থলে নিহত খারগুলির আকাশ বড়ো। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে জ্যোতির্ময় দাসের। নিহত দুই বন্ধু স্কুটিতে করে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সম্প্রতি পানবাজার পুলিশ বাজেয়াপ্ত করেছে বাসটিকে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাকুল্যান্ড থেকে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। গুয়াহাটির ফ্যান্সি বাজারের লাচিত ঘাটের সামনে ঘটেছে এই দুর্ঘটনা। গ্রিন বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বন্ধুর। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে খারগুড়ির আকাশ বড়ুর এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে জ্যোতির্ময় দাসের। সম্প্রতি পানবাজার পুলিশ বাজেয়াপ্ত করেছে বাসটিকে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং জানা যাচ্ছে যে অ্যাকুল্যান্ড থেকে বাড়ি ফেরার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে এবং সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। তাদের ছবি দেখানো হচ্ছে। গুয়াহাটির ফ্যান্সি বাজারের লাচিত ঘাটের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং তাতে মৃত্যু হয়েছে দুই বন্ধু, দুই যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা ছবি দেখাচ্ছি এবং গ্রিন বাসকে ইতিমধ্যেই কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে এবং যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি কিন্তু গভীরভাবে শোক বার্তা কার্যত জ্ঞাপন করা হচ্ছে। মই আইতা কই নাতি হয় মোৰ এইবাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী নপঢ়াৰ কাৰণে কম্পিউটাৰত মাকে লগাই দিছিল। কম্পিউটাৰ দেউতাক সৰুতে ঢুকাইছে। মই ডাঙৰ দীঘল কৰিছোঁ তাক সৰুৰ পৰা। লণ্ডন গৈছিল গ্ৰীণ বাছত যে খুন্দাতে পাছৰ পৰা মাৰিছে, যে আগতে পাছতটো মৰিছে। সি আগত আছিল, সি চলাই আছিল। চলাই থাকোঁতে তাক যেতিয়া সি বাগৰি গ'ল, তাৰ ওপৰেদি গাড়ীখন গুচি গৈছে। ৰাতিপুৱা 8টামান বজাতে ওলাই গৈছে। বৰষুণ জাক দিয়াৰ আগতে পাছত ওলাই গৈছে। 8টামান বাজিছিল এতিয়া। একুলেণ্ডত যাম বুলি কৈছিলে। একুলেণ্ডত যাই পেলাই আবেলি আহি থাকোঁতে 4টামান বজাত 4টামান বাজিছে নেকি। তেতিয়া মই ইমান টাইম চোৱা নাই আৰু, মানে আন্দাজতে কৈছোঁ 4টামান বাজিছে। তাৰপৰা খবৰ আহিছে যে এনেকুৱা এক্সিডেণ্ট হৈছে বুলি। তাৰপিছত মাকে তাড়াতাড়িকৈ গ'ল, মেডিকেলত লৈ গ'ল। কোনোবাই মেডিকেল দিছে, মই নাজানো সিমান, বাকীবিলাকে গৈছে। তাতে যাই ল'ৰাৰো অৱস্থা নাই। সেইটো ল'ৰাটো লগালগ ডেথেই হৈছে। লগৰটো একে বন্ধু, দুয়োটা একে ক্লাছ ফ্ৰেণ্ড আছিল। দুয়োটাই একেলগে পঢ়া, সৰুৰ পৰাই দুয়োটাই একেলগে পঢ়া। সি মানে কি এনেকুৱা উৎপত্তিও নহয় যে সি মানে বহুত জোৰে গাড়ী চলাই সেনেকুৱা কৰে। আহি মানে একুলেণ্ডত গৈছিলে, আহোঁতে মানে ফেঞ্চি বজাৰৰ সি মাছখোৱাৰ সেইখিনিতে তাৰ পৰা মানে লগৰজনটো লগালগ স্পট ডেথ। আৰু সি মানে তাৰো একদম পূৰা গলৰ আৰু ডিঙিৰ আৰু ইফালে কমৰৰ হাড়দি গোটেই ভাঙিয়ে গৈছে। আৰু এতিয়া সিটো বাৰু এপ'লো হস্পিটেলতে আছে, কিন্তু মানে নাই আৰু। ৰাতি 11টামান বজাত আমাৰ খবৰ আহিলে এই ল'ৰাজন নাই। সন্ধিয়া 4টা, 4:30, 5টা তেনেকৈ কিমান বা সঠিক টাইমত হৈছে আৰু এক্সিডেণ্টটো। তেনেকৈ গম পোৱা টাইমত মই মেডিকেল গ'লোঁ। মেডিকেল যাওঁতে এইফালে এখেতৰ আমাৰ তাৰ লগৰটো ফোন কৰি ক'লে যে কি নাই বুলি ক'লে। তাৰপিছত ময়ো সঠিক নাই যে কি আছে নাই, গ'লেহে গম পাম। তেনে যোৱাৰ পিছত চাওঁ যে নাই, ভতিজা হয়। দুজনে বন্ধু আছিলে। তাৰপিছত গৈ তাতে মেডিকেলত চাওঁ যে লগৰজন নাই। লগৰজনৰ কথাটো সুধোতে ক'লে কি নেমকেয়াৰত লৈ গৈছে। নেমকেয়াৰৰ পৰা আকৌ ৰাতি আধা ৰাতিতে নিশা ৰাতিত মোটামুটি আপোনাৰ 10টা, 10:30মান বজাত এপলত ৰেফাৰ দিছিলে, তালৈ গৈয়ে নাপালে। এফআইআৰটো আমি সদৰ থানাত দিছোঁ, পাণবজাৰ সদৰ থানাত দিছোঁ। মানে আমাক এতিয়া যিটো এৰেষ্ট হ'ব লাগে, বাছৰ বিষয়ে, বাছৰ যিবোৰ আছে এইবোৰ মানে অকণমান নিজকে সঠিক ষ্ট্ৰিক্ট কৰিব লাগে আৰু, যাতে মানুহৰ যাতে অসুবিধা নহয় আৰু যিজন দোষী সেইজনৰ যাতে শাস্তিটো। আপোনাৰ বাছলৈ আপোনাৰ নিজে স্কুটি চলাব ভয় লাগে, এনেকুৱা আছে। হঠাৎ আপোনাৰ যেনেকৈ ব্ৰেক ধৰি দিয়ে, হঠাৎ জেগাত ৰাখি দিয়ে,
এতিয়া কি ক'ম আৰু এইটো অলপ চৰকাৰে অলপ চালি যদি অটো বাঢ়ি গৈছে একদম। অটো আপোনাৰ গ্ৰীণ কালাৰ আপোনাৰ দেখা পালে ভয় লাগে। আমি নিজে স্কুটি চলাই নিজে ৰখি দিব লগা হয় বাধ্যতা। গ্ৰীণ বাছ আবেলি হৈছে আপোনাৰ শুনা মতে আপোনাৰ 4:30মান হোৱা বুলি শুনিছোঁ ঘটনাটো।